শাশুড়ি মায়ের ইচ্ছে ও মানত কামনায় সপরিবারে পুজো দিতে গেলাম দুর্গাপুরে গিয়ে পানাগড়ের 100 বছরের পুরনো বাবা ভোলানাথের ঘণ্টা মন্দিরে। মামুনি ও ওরা এর আগেও ওই মন্দিরে গিয়েছে, পুজো দিয়েছে, তখনই মানত করেছিল যে হ্যাঁ বাবিনের বিয়ে হলে বাবিনের বউ দুজনকে সাথে নিয়ে ঘণ্টা মন্দিরে গিয়ে পুজো দেবে, সাথে আমি আর বাবিন একসাথে ঘণ্টাটা বাঁধবো। তো চলো, তো দুর্গাপুর যাওয়ার পরে দ্বিতীয় দিন চলে গেলাম আমরা সেই ঘণ্টা মন্দিরে। ঘণ্টা মন্দিরটা অবস্থিত পানাগড়ের বিএসএফ এলাকায়, এরিয়ার মধ্যে। তো সেখানে আমরা 4 জনে মিলে চলে গেলাম 4 চাকা নিয়ে। মামুনিতে তো ঘণ্টা বেঁধে এসছে, এবার আমি একটা ঘণ্টা বাঁধবো, তার সাথে ওইটা খুলে দিয়ে আসবো। 100 বছরের পুরনো শত শত হাজার হাজার ঘণ্টা লাগানো আছে চারদিকে। পুজো দিয়ে বাবা ভোলানাথের পরে ঘণ্টাটা বাঁধতে হয়। বাপি এখান থেকে এক থালা পুজোর ফুল ফল মিষ্টি সরঞ্জাম দিয়ে সব কিছু কিনে নিল। এই তো খুবই ভিড় কম ছিল, খুবই মানে ভালো মতো পরিপাটিভাবে পুজোটা দিলাম মন ভরে বাবা ভোলানাথের। এই যে সেই ঘণ্টা বাঁধছি, শাশুড়ি মায়ের মানত করা ঘণ্টা আমি বেঁধে দিলাম। আমি আর বাবিন দুজনে একসাথে, সাথে একটা ঘণ্টাও খুলে নিলাম। জানি না কার ঘণ্টা খুলে নিলাম, এটাই নিয়ম, একটা বেঁধে যেতে হয় আর একটা খুলে দিতে হয়। তো খুলে এখানে আমি রেখে দিলাম। মন্দিরটা খুবই সুন্দর, সবই একই, ভোলানাথের এক এক নাম, এক এক জায়গায় এক একভাবে মন্দির এক একভাবে অবস্থিত। এটাও সেই রকমই খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিশ্চুপ। গিয়েই আর কি মনটা শান্তিতে ভরে গেল। মামনিরা এর আগে অনেকবার গিয়েছে, এবারও গেল। মামনির ইচ্ছে মানতে আমার আরেকটা জায়গায় গিয়ে বাবা ভোলানাথের মন্দির দেখা হয়ে গেল, স্মরণ হলো, পূজাও দিয়ে দিলাম 4 জনে মিলে। সেখানে আরও মন্দির ছিল টুকটাক পাশে, মায়ের মন্দির ছিল, রাধা গোবিন্দের মন্দির ছিল, বজরংবলীর মন্দির ছিল, সব কিছু ঘুরে দেখে চলে এলাম। আর দেখো শত শত ঘণ্টা, ছোট বড় মাঝারি নানা রকমের, এটাই হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব। তো এই তো আরেকটা মন্দিরে এলাম, এই যে দেখো হরগৌরী পুজো দিলাম। জায়গাটা কি সুন্দর না, সবুজ, সতেজ, শান্ত শিষ্ট। যেহেতু বিএসএফ এরিয়ার মধ্যে অনেকটাই নিয়ম শৃঙ্খলা, আইন কানুন মেনে খুবই সুন্দর ছিল জায়গাটা। আমার তো বেশ ভালোই লাগলো। মন্দিরটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর তোমাদের ভালো লাগলে তোমরা যখন এইদিকে আসো তখন পানাগড়ের এখানে মন্দিরে এসে পুজো দিতে পারো। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে পাশে থেকো, লাইক কমেন্ট সাপোর্ট করো। টাটা।